তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। 2 যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। আমি একটা কথা বলবো, দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো 30টা থেকে 40টা যাচ্ছে, 46টা যাচ্ছে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। শুধু শুধু তুফানের সিনেমা ভালো না, এটা না, এগুলো বলে নিজেদেরকে ছোট করবেন না প্লিজ। আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছুগুলো আপনাদেরকে ছোট করার। আপনারা সিনিয়র ডিরেক্টর, আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করেন। তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন। এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা দর্শক করতেছে, সাংবাদিকরা করছে না। সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই, যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে। সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে। তো প্লিজ, মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে। তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে, পারেন নাই। সিনেমা সেন্সার হইলো, রিলিজ হইলো, এখন সুপারহিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার? আমার কথা যে ভিডিওগুলো থেকে যায়, ছোটো ছোটো নোংরামি, মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। এই যে মানে নানান ধরনের কথা। ভাই, আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন। তা আমি খুব ভালো মতো বললাম, আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি। আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, কেউ আমাকে এখানে বসায় নাই। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নেই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় আর সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই, হলে দর্শক নিয়ে আসতেছি। দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, দর্শকের সে রাইট আছে। বাট আপনাদের সে রাইট নেই। আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান। খুবই সিম্পল কথাবার্তা। সরি, আমি খুবই কথা বললাম, কেউ মনে কষ্ট হবে না। আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি। আপনাদেরকে বলবো, আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন, মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি। প্লিজ আপনাদের অনুরোধ করতেছি, ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না। আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি। তুফান 2 আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান 2 প্ল্যান করেই তুফান 1 লেখা হয়েছে। মানে আমি শুধু এতটুকু বলবো, তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। তো তুফান 2তে আরও অনেক 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 বড় চমক আছে। তো এটুকুই শুধু বলি, আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই, সিনেমাতে শুরু হয় নাই যে একটা 1 দেখার পর 2-র জন্য মানুষ অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ 2-র জন্য অপেক্ষা করবে। এবং 2 যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে, আমি মনে হয়। না, খুব বেশি অপেক্ষা করতে হবে না, সেটা বলতে পারবো না কবে ঈদে, কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো। আমাদের সমস্যা কি, আমরা তো বাঙালি, আমাদের সমস্যা আছে। আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না, আঙ্গুর ফল খেতে না পারলে আঙ্গুর ফল টক। তো ওরকম আর কি, যে তুফানে তো ভালো যাচ্ছে না, ভালো প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না, যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন পরে দেখবে না। তো দেখা যাক 3 দিন না 3 মাস, এটা ভালোই লাগে আমার কাছে আসলে। পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিনটা ডের কাছে পরাণ টিকবে না, কিন্তু পরাণ টিকে গেছে। তো দর্শক টিকিয়েছে, তা আমি ওটাই বিশ্বাস করি। এরপরে সুরঙ্গ করলাম, এরপরে তুফান করলাম। এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার শাকিব খান, এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ বলছে শাকিব খান কী অভিনয় করলো, এই অভিনয় তো আমরা কখনো দেখি নাই। এবং চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সদগর, সৈয়দুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, তারপরে সালাউদ্দিন লাবলু, মানে কে নাই আসলে। তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে। তো আমাদের